কোভিড পরিস্থিতিটা নজরে রাখো। জি ম্যাডাম। যদি দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে তাহলে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেবো, জি ম্যাম। যেহেতু থার্ড ওয়েভটা আসছে। নারায়ণ নিগম হেলথ সেক্রেটারি, আমি তাকে বলবো যে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্কুল খুলতে না খুলতেই আবারও স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এমনটাই বলে মনে করছে বিশেষজ্ঞ মহলরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, রাজ্যের সমস্ত স্কুল খুলতে না খুলতেই আবারও বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, কেনই বা বন্ধ হচ্ছে তা জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে এই স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণ কি আর কেনই বা বন্ধ হচ্ছে। তো বন্ধুরা, কেন বন্ধ হচ্ছে আর এর কারণ কি তা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে অবশ্যই বন্ধুরা সবার প্রথমেই বন্ধুরা ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করবেন, আর অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আসুন এবার আমরা মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা যেরকমটা জানি যে গত জুন মাসের 27 তারিখে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলে গিয়েছে, আর নিয়মিতভাবে স্কুল কলেজও হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে সবথেকে চিন্তার বিষয়টি হচ্ছে যে আগে যেরকম স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মুখে মাস্ক পরতো, কিন্তু এখন কিন্তু তেমনভাবে কেউই মুখে মাস্ক পরে না, আর যার ফলে কিন্তু বন্ধুরা বর্তমানে কিন্তু করোনা প্রতিদিন আক্রান্তের সংখ্যা কিন্তু আকাশ ছুঁয়ে যাচ্ছে, আর এই বিষয়টি কিন্তু আমাদের বিশেষজ্ঞ মহলদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো বন্ধুরা, বিশেষজ্ঞ মহলরা এই সমস্ত কিছু দেখে কিন্তু তারা ভাবছে যে এই সময় কিন্তু স্কুল কলেজ যদি বন্ধ না করা হয় সেক্ষেত্রে কিন্তু করোনা আক্রান্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? স্কুল কলেজ কি বন্ধ হয়ে যাওয়া উচিত নাকি উচিত না, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।